হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ মেনলি এই ভিডিও আলোচনা করব লেজেন্ড প্লেয়ার রবিচন্দ্র আশ্বিন। সে ইন্ডিয়ান অল ফরম্যাট ক্রিকেট থেকে কিন্তু অবসর ঘোষণা করেছে কিছু ঘন্টা আগে। তো সেই রবিচন্দ্র আশ্বিনকে নিয়েই কিন্তু এই ভিডিও আলোচনা করব, কিছু কথা বলবো এই ভিডিওয়ে যে রবিচন্দ্র আশ্বিনকে নিয়ে। তো ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে। তারপরে আলোচনা করব যে আর দুটো লেজেন্ড গ্রেট টপ প্লেয়ার ইন্ডিয়ার, তারাও কিন্তু অবসর নিতে পারে এই বর্ডার গাভাস্কার ট্রফি চলাকালীন। তো সেটা কোন প্লেয়ার সেটা নিয়ে আপডেট দেবো, বা কেন তারা অবসর নেবে, কী কারণে অবসর নেবে, সেটা আর কেউ না বন্ধু, দুটো প্লেয়ার, আমাদের নয়নের মণি, চোখের মণি, অর্থাৎ বিরাট কোহলি, দ্য ক্লাস কোহলি, কিং কোহলি, আর রোহিত শর্মা হিটম্যান। এই দুটো প্লেয়ার থেকে একটা প্লেয়ার হয়তো বর্ডার গাভাস্কার ট্রফি চলাকালীনই হয়তো অবসর নিতে পারে। সেটা কোন প্লেয়ারের বেশি চান্স আছে অবসর নেওয়ার? এই দুটো প্লেয়ারের মধ্যে অলরেডি তো রবিচন্দ্র আশ্বিন নিয়েছে, আর এই দুটো প্লেয়ার বিরাট কোহলি, রোহিত শর্মার মধ্যে আর কেউ অবসর নেবে সেটা নিয়ে এই মুহূর্তে যে স্ট্রং সোর্স থেকে যে বড় আপডেট আসে সেটা নিয়ে কিন্তু এই ভিডিওয় কিন্তু আলোচনা করবো। তো ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে, এক্সাইটিং কিছু হতে চলেছে। তো ভিডিওটা যদি তোমরা আমার নতুন আসো, প্লিজ এই চ্যানেলটা জাস্ট স্পোর্টস বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা প্রত্যেকে লাইক করবে, ঠিক আছে? আলোচনা করবো রবিচন্দ্র আশ্বিনকে নিয়ে। দেখো, রবিচন্দ্র আশ্বিন কিন্তু সে কিন্তু অনেক বছর ধরে ইন্ডিয়ার হয়ে খেলছে, অল ফরম্যাটে খেলছে, টি-20 খেলেছে, ওডিআই খেলেছে, টেস্টে খেলেছে, প্রচুর কিছু কিন্তু দিয়েছে। কিন্তু টেস্ট ক্রিকেটে প্রচুর কিছু দিয়েছে, অনেক ম্যাচ জিতিয়েছে, শুধু বলে না ব্যাটেও জিতিয়েছে। আইপিএলে খেলেছে, আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলেছে, দিল্লির হয়ে খেলেছে, রাজস্থানের হয়ে খেলেছে, প্রচুর মানে রবিচন্দ্র আশ্বিন ভাই অনেক কিছু করেছে আইপিএল জগতে। আইপিএলে বলো, ইন্টারন্যাশনাল ক্রিকেট বলো, তার দেশের জন্য বলো, অনেক কিছু দিয়েছে, সেটা আমরা সবাই জানি। তো রবিচন্দ্র আশ্বিন লেজেন্ড প্লেয়ার। তো রবিচন্দ্র আশ্বিনের কিন্তু অলরেডি কিন্তু প্রায় 39 বছরের ধারে কিন্তু বয়স হয়ে গিয়েছে। তো সে কিন্তু এবার কিন্তু তার ডিউটি থেকে, ইন্ডিয়ান ডিউটি থেকে কিন্তু সে কিন্তু অল ফরম্যাট থেকে কিন্তু অবসর ঘোষণা করে দিয়েছে। সে কিন্তু এবার ফ্রিভাবে খেলবে, আইপিএলটাই খেলবে, আর কিন্তু যেসব লেজেন্ড ক্রিকেটগুলো হয় সেগুলো খেলবে। আর কিন্তু সে কিন্তু কোনো কোচিং স্টাফে কিন্তু আইপিএলে যোগ দেবে, সেটা চেন্নাইয়ের হয়ে, সেটা নিয়ে আর আলাদা ভিডিও করবো। এবার আমরা আলোচনা করব যে বিরাট কোহলি আর রোহিত শর্মাকে নিয়ে যে আপডেটটা আসে এই মুহূর্তে। দেখো, বড় সোর্স থেকে এই মুহূর্তে যে আপডেটটা আসে যে বিরাট কোহলি আর রোহিত শর্মা, এই দুটো লেজেন্ড প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার এই বর্ডার গাভাস্কার ট্রফি চলাকালীন হয়তো অবসর নিতে পারে। তবে যেটা চান্স আছে বেশি সেটা হচ্ছে রোহিত শর্মা। দেখো, রোহিত শর্মার ওপেনার পজিশনটা কিন্তু মানে এখন প্রায় নেই বললে আর চলে, সেইভাবে খেলতে পারছে না। সে কিন্তু এখন 5-6 নম্বরে কিন্তু খেলছে। তো রোহিত শর্মা সে কিন্তু ক্যাপ্টেন্সি নিয়েও কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে, তার ব্যাটিং নিয়েও কিন্তু অনেক কিন্তু কথাবার্তা চলছে। এই মুহূর্তে কিন্তু বর্ডার গাভাস্কার ট্রফি কিন্তু ড্র ভারত, কিন্তু খুব একটা ভালো কিন্তু পারফরমেন্সও করতে পারেনি রোহিত শর্মা, তার ব্যাটে কিন্তু রান নেই, ঠিক আছে? তো যেটা রিপোর্ট আসে যে চ্যাম্পিয়ন ট্রফি ফাইনাল আছে, এই চ্যাম্পিয়ন ট্রফি ফাইনালে যদি ভারত না যেতে পারে তাহলে কিন্তু বিরাট কোহলি আর রোহিত শর্মা কিন্তু হয়তো অবসর নিতে পারে, ঠিক আছে? যদি চ্যাম্পিয়ন ট্রফি ফাইনালে যদি ভারত নাম যায় তাহলে কিন্তু হয়তো বিরাট কোহলি আর রোহিত শর্মা তো চ্যাম্পিয়ন ট্রফি ফাইনাল খেলে তারপরে হয়তো অবসর নেবে। আর যদি ভারত চ্যাম্পিয়ন ট্রফি ফাইনালে না পৌঁছতে পারে ফাইনালে, তাহলে কিন্তু রোহিত শর্মা, বিরাট কোহলির মধ্যে অন্তত একটা প্লেয়ার 100% অবসর নেবে, যেটা এই মুহূর্তে যে বড় আপডেট আসে। রবিচন্দ্র আশ্বিনের অবসর নিয়ে কিন্তু এই দুদিন কিন্তু প্রচুর তোলপাড় হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, কিন্তু বিরাট কোহলি আর রোহিত শর্মাকে নিয়ে কিন্তু কেউই অনেক জানে না সেটা। এই যে সোর্স থেকে আপডেটটা আসে, হতেও পারে বিরাট কোহলি, রোহিত শর্মার মধ্যে একটা প্লেয়ার অবসর নিতে পারে, ঠিক আছে? এটা আমি তোমাদের ফার্স্ট আপডেট দিয়ে দিলাম। এরকম আপডেট সবার আগে জানার জন্য জাস্ট স্পোর্টস বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। কারণ দেখো, বিরাট কোহলি হয়তো সে খেলতে পারে, কারণ বিরাট কোহলির খেলা এখনও অনেক বাকি আছে, কিন্তু রোহিত শর্মা কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করেছে, বা রোহিত শর্মা কিন্তু ক্যাপ্টেন্সি নিয়ে কথা হচ্ছে, ব্যাটিং ফর্ম নিয়ে কথা হচ্ছে। তো রোহিত শর্মা কিন্তু অবসর ঘোষণা করতে পারে যদি ভারত চ্যাম্পিয়ন ট্রফি ফাইনালে না খেলে, তাহলে কিন্তু রোহিত শর্মা কিন্তু 100% কিন্তু অবসর নিয়ে নেবে, যেটা আপডেট আসে। তো এই কটা আপডেট ছিল, সেগুলো আমি তোমাদের সামনে সবার আগেই শেয়ার করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে, আর চ্যানেলটা যদি নতুন হতো এরকম ভিডিও সবার আগে জানাতে হবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদেরই লাভ হবে। আর বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবে। তো আজ এই পর্যন্ত, বাই।